লালমনিরহাটে অতিরিক্ত আলু উৎপাদন করে বিপাকে পড়েছেন কৃষক। বর্তমান বাজার দরে আলু বিক্রি করে মুনাফা তো দূরের কথা, উৎপাদন খরচই উঠছে না। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, আলুর দাম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সাদিয়া। আপনি জানেন যে আলুর দাম কিন্তু বাজারে প্রায় খুচরা মূল্যে বিক্রি হচ্ছে 18 টাকা থেকে 20 টাকা। ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে কৃষক কিন্তু এবার আলু গেড়ে কিন্তু তারা দিশেহারা হয়ে গেছে। আমি এটি কোল্ড স্টোরে রয়েছি, এটি একটি ভোটবাড়ি কোল্ড স্টোর। এই কোল্ড স্টোরে কিন্তু গত কয়েকদিনের চেয়ে কিন্তু আলুর দাম আরো কমে গেছে এবং এই কমে যাওয়ার কারণে কিন্তু কৃষকরা বিপাকে পড়েছেন এবং আগামী বছর কৃষকরা আলু চাষাবাদ করবে কিনা তা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। এই কোল্ড স্টোরে কিন্তু খুব কম বিক্রি হচ্ছে, কৃষকরা কিন্তু দাম কম বিধায় আলু বিক্রি করতে সাহস পাচ্ছে না। আমরা পাশাপাশি একজন কৃষকের সাথে কথা বলতে চাই। এই কৃষক, আপনার সাথে কথা বলতে চাই। আলুর কেমন দাম পাচ্ছেন এবং কি অবস্থা আলু চাষ করে? আলু চাষ করে এবার আমাদের ক্ষতিগ্রস্ত। আমরা এবার আলু 9 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। কোলেস্টোরকে দেওয়া লাগছে 6.5 টাকা কেজি। এখন আমরা তো যে টাকা বিক্রি করতেছি ওই টাকার মধ্যে আমরা মাত্র 2.5 থেকে 3 টাকা পাচ্ছি। এখন এইভাবে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু সরকার বলছে 20 টাকা রেট দিবে, কিন্তু কই আমাদেরকে কোনো সুযোগ সুবিধা তো দেয় নাই। আমরা এইভাবে খুব ক্ষতিগ্রস্ত। কিন্তু সরকার যদি আমাদেরকে কিছু সহযোগিতা না করে আমরা তো কিভাবে আলুর আবাদ করব? ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন কৃষকের কথা। তিনি বলছেন কিন্তু সার বীজ থেকে শুরু করে তারা যে উৎপাদন খরচটা করেছেন সেই খরচের টাকাও কিন্তু ওঠেনি। আমরা লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানিয়েছি যে এবছর লালমনিরহাট জেলায় প্রায় 8,000 হেক্টর জমি থেকে চাষাবাদ হয়েছে এবং উৎপাদন হয়েছে প্রায় 2.5 লাখ মেট্রিক টন আলু আলু এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল, ধন্যবাদ আপনাকে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল।